বৃষ্টি বলুন বা নিরামিষ দিনে বলুন বা শর্টকাটে যেদিন রান্না করতে ইচ্ছা করবে সেদিন কিন্তু খিচুড়ির কথাই আগে মনে পড়ে। আমাকে যদি কেউ বলে তোমার প্রিয় খাবার কী, আমি এক কথায় বলবো আমার প্রিয় খাবার হলো খিচুড়ি। খিচুড়ির সাথে কিন্তু সবথেকে ভালো লাগে লাবড়া আমার কাছে। আপনাদের কাছে কি লাগে কমেন্ট করে বলবেন। তাহলে আজকে আমি ভিডিওটা শুরু করছি। খিচুড়ি রেসিপি আমি কেমন করে বানাচ্ছি আপনারা স্কিপ ছাড়া ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে যা বানাবো তা তো বুঝেই গেছেন, হ্যাঁ খিচুড়ি আর তার সাথে লাবড়া। আমি কেমন করে বানাচ্ছি আপনারা দেখুন, তবে এর গ্যারান্টি আমি দিচ্ছি খুব ভালো লাগবে এরকমভাবে বানালে খেতে। সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 চামচ, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম আন্দাজ মতন। আমি প্রথমে লাবড়া তরকারিটা বানিয়ে নিচ্ছি, তারপর আমি খিচুড়িটা বানাবো। 5 ফোড়ন শুকনো লঙ্কার গন্ধটা খুব সুন্দর বার হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা অনেকগুলো সবজি, কুমড়ো, কাঁচা কলা, থোর, পটল, আলু, বেগুন, গাজর, বাঁধাকপি। এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব। লাবড়া তরকারির মধ্যে অনেক সবজি হলে খুব ভালো লাগে খেতে, আর বেশি করে পুঁই শাক তো দিতেই হবে। কাঁচা কলা, থোর যদি না থাকে তাহলে কিন্তু অন্য সবজি দিয়েও করা যায়। এখন খুব ভালো করে ভেজে নেওয়ার আগে স্বাদ মতো আমি 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট মতন ঢেকে রাখলাম। 10 মিনিট ঢাকার পরে আমি ঢাকনাটা উঠিয়ে তার মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। তার আগে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ পুঁই শাকের পাতা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আমি পরে দিয়েছি। এখন আবার আমি ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি 1 চামচ হলুদ, আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দিব না, কারণ এর মধ্যে অনেক সবজি আছে খুব জল বার হয়ে যায়, কুমড়া বেশি করে। এখন দিয়ে দিলাম আদা কুচি, 1 চামচ ধনে জিরে গুঁড়ো। বাঙালিরা কিন্তু একে ঘ্যাট বলে, লাবড়া বলে, পাঁচমিশালি সবজি বলে। এক একজন বাড়িতে এক একটা নাম বলে, আমি সব রকমই বলে থাকি। এখন কিন্তু খুব ভালো করে নাড়ানোর পালা, যাতে এক ফোঁটাও জল না থাকে। এখন কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 1.5 চামচ দিয়ে দিলাম চিনি, কারণ ঘ্যাট তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না। তবে নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন, খাবেন। খুব ভালো করে দেখুন জলটা শুকিয়ে গেছে। 5 ফোড়ন আমি তাওয়ার মধ্যে ভেজে আধা গুঁড়া রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু ঘ্যাটের তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেকে দেয় আবার অনেকে দেয় না, যারা দেন না একবার দিয়ে দেখুন, খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমার পায়ের তরকারিটা হয়ে গেছে, শুধু সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি যাতে নিচে না লাগে, আর নিচে লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। হয়ে গেল আমার ঘ্যাটটা। এখন এখানে আছে 250 গ্রাম ননিয়ার চাল আর 250 গ্রাম মুগ ডাল। আমি মুগ ডালটা কিন্তু আগে ভেজে নিব না, ভালো করে চাল ডালটা ধুয়ে নিলাম। কিছুটা বাদাম আমি ভেজে নিচ্ছি, খিচুড়ির মধ্যে দিলে কিন্তু ভালো লাগে। আমার ভাজাটা প্রায় হয়ে এসছে, এখন আমি নামিয়ে রাখছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 5 চামচ ঘি। হ্যাঁ, আপনারা সাদা তেলে বা সরষা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম আধা চামচ জিরে। 2টো এলাচ থেতলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে দিলাম আদা কুচি, এটা আন্দাজ মতো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ। ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর ঘিটা যদি আপনারা কম দিতে চান আপনারা কম দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটাও নিজেদের উপর। এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিব। অনেক সময় আমরা খিচুড়ি বানাই, এগুলো পরে দিই, কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখুন, তাহলে স্বাদটা বুঝে যাবেন। এখন চাল ডালটা যে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। খিচুড়িতে তো আবার লবণ কম হলে পরে দিলে পরে কিন্তু ভালো হয় না, বা লবণগুলো থাকে, তার জন্য লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে এখন আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। খিচুড়িতে একটু চিনি দিতেই হবে, যেহেতু মুগ ডালের নিরামিষ,
সব কিছু কিন্তু পারফেক্ট হলে পরে কিন্তু খিচুড়ি খেতে ভালো হয়। এখন কিন্তু আমি সব মিলিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর বাদামগুলো দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে কি ভাজাটা ভালো হবে আর গন্ধটা ঘিয়ের খুব ভালো লাগবে। তবে ঘি পছন্দ যারা করেন না দিবেন না। আমি কিছুদিন হলো ভয়েস দিতে পারছি না, আমার বাড়ির সামনে অনেকগুলো ফ্ল্যাট হচ্ছে, সারাদিন কাজ হয়, আওয়াজ হয়। সেই আওয়াজে আপনারা শুনতে ভালোবাসবেন না আমার ভয়েস দিলে, আর কপিরাইট এসে যাবে। আজ একটু ভয়েসটা দিলাম কারণ ভোরবেলা আমি ভিডিওটি ভয়েস দিচ্ছি। মেন রাস্তার সামনে বাড়ি হলে যা প্রবলেম হয় তা যারা ভিডিও দেয় তারা বুঝতে পারবে। খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি, আর কালারটা দেখেছেন খুব সুন্দর এসছে। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের খিচুড়ি, ঘ্যাট তরকারি দেওয়া আছে। আজ কিন্তু আমি প্রথমবার দিচ্ছি না। এরপর যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলে খুঁজে খিচুড়ি লাবড়া দেখতে পারেন। আগামীতে আরও খিচুড়ি নিয়ে আসবো নতুন ধরনের। খুব ভালো করে দেখুন ধৈর্য ধরে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন জল, আর জলটা কিন্তু উষ্ণ গরম করে রেখেছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে, স্বাদটা কিন্তু ভালো লাগবে। জলের পরিমাণ ছিল 5 কাপ। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে আমি একটা সিটি মেরে নেব। দেখুন হয়ে গেল সিটি মারার পর। তারপর লাবড়া আর পাঁপড় ভাজা দিয়ে আমি পরিবেশন করছি। আজকের খিচুড়ি আর লাবড়া দেখে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করে দিবেন। আপনারা আমার সাথে থাকবেন, তাহলে আগামী পথ ভালো মতন চলতে পারবো আর নতুন নতুন রান্না আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আজ বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই আমি ধন্যবাদ।